এটা আজকে আমাদের নতুন ব্লগ। আমরা আজকে যাচ্ছি গাইবান্ধা জেলার বালাসীঘাটে। আসলে বালাসীঘাট দেখতে নাকি অনেক সুন্দর, তাই আমরা মোটরসাইকেল যোগে বালাসীঘাটের উদ্দেশ্যে আমরা থেকে যাচ্ছি। আর এটা দেখতে পাচ্ছেন আমাকে, আমি আসলে পিছনে বসে আছি মোটরসাইকেলের। আর খুব তাড়াতাড়ি আমরা চলে আসছি। বালাসীঘাট গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলায় যমুনা নদীর তীরে অবস্থিত একটি নৌবন্দর এবং দর্শনীয় স্থান। গাইবান্ধা জেলা শহর থেকে বালাসীঘাটের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। বর্ষায় নদী পানিতে ভরে থাকলেও শীতকালে এখানে প্রচুর চর ভেসে ওঠে। বর্তমানে বালাসীঘাটের চমৎকার প্রাকৃতিক পরিবেশের জন্য প্রায় প্রতিদিনই ভ্রমণ পিয়াসী মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠছে। নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর নৈসর্গিক প্রাকৃতিক আগত দর্শনার্থীদের মনকে প্রফুল্ল করে তোলে। এছাড়া বালাসীঘাটে ঘোড়ায় চড়া নৌকা ভ্রমণ কিংবা রেলওয়ে ফেরি থেকে নদীর বুকে সূর্যাস্তের অপূর্ব দৃশ্যও উপভোগ করা যায়। আর সবচেয়ে অবাক করা তথ্য হচ্ছে, একসময় এই বালাসীঘাট দিয়ে বাংলাদেশের একমাত্র রেলওয়ে ফেরি চলাচল করত। রেল যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে 1938 সালে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার তিস্তা মুখ ঘাটে রেল ফেরি সার্ভিস চালু করা হয়। তৎকালীন ইংরেজরা গাইবান্ধা জেলাকে ফুলছড়ি ঘাটের নামে জানতো। 1990 সনের পর যমুনা নদীর অনাব্যতা কমে যাওয়ায় ফেরি সার্ভিসটি তিস্তামুখ ঘাট থেকে সরিয়ে ফুলছড়ি উপজেলায় কুঞ্চিপাড়ার বালাসী নামক জায়গায় স্থানান্তর করা হয়। আর তখন থেকেই ঘাটটি বালাসী ঘাট নামে পরিচিত হয়ে ওঠে। রেলওয়ে ফেরির 13টি লাইনে 3টি করে ছোট বগি বা ওয়াগন ধরে। কিভাবে যাবেন? গাইবান্ধা সদর থেকে রিক্সা, অটোরিক্সা কিংবা সিএনজি চড়ে পুরাতন বাজার হয়ে বালাসীঘাট আসতে পারবেন। অথবা গাইবান্ধা জেলার সদর থেকে কেতকি বা উরিয়ার ঘাট এসে সেখান থেকে পায়ে হেঁটে অল্প দূরত্বে অবস্থিত